এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। আমাদের দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে, দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল তিনজন ছিল, এরা এদিকে আইনে, আর দুজন আমার আই একজনের দায়িত্ব ধরে রাখছে মুখ থাকতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁও আসছিল, আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। আমি কইছি যে আপনি ছোট বোন যদি থাকতো আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেবো। পরে এই জায়গা থেকে বউ ফোন দিয়ে নেছে, হ্যাঁ ফোন দিয়ে নে এরকম লোকজন নিয়ে হারে ধরছে, ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, তুই আয়। আমি কিছু যে রাত্রে তার একটা মাই মানুষ যাওয়া সম্ভব না, আমি সকালে যাম। পরে হ্যাঁ করে কইছি যে ভাই আমি সকালে আইতেছি। পরে হ্যাঁ অনেক মারধর করছে, করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি সকালে আম। পরে আমি সকালবেলা যাইনি বিদায় আবার হিরে মারছে আমার সামনে, যে মারতেছে কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি কিন্তু সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গা, গাড়ি নিয়ে গেছি, যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি, কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, জানছি তা আমার এটা মানে আমি জায়গা জমিনের লিগে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার হাতে 1 টাকাও নাই, কারণ আমি দিতে পারবো না, যেমন ম্যানেজ করি আপনারা এটা সমাধান করেন। করার পরে কথা কওয়ার পরে হ্যাঁ মানে যে আমার উপরে দিও আমার সামনে পিড়ে, তারপরে করে পাড়াতে বলছে যে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই যেমনি করা লাগবো আমার। পরে আমি হ্যাঁ করে করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাঠাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর আর যায় নাই, গাড়িওয়ালার টাকা নিতে পারিস, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারে নাই, আর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মাইদুর করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে। নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল এরা আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে, এবং আমি পায়ে ধরে বয়ে গেছি যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন, আমি এই কথা কইছি। আর আমার মানে নেই আমার কথাটা। লোকটা এই যে আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। আমাদের দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে, দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল তিনজন ছিল, এরা এদিকে আইনে, আর দুজন আমার আই একজনের দায়িত্ব ধরে রাখছে মুখ থাকতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁও আসছিল, আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। আমি কইছি যে আপনাকে ছোট বোন যদি থাকতো আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেবো। পরে এই বিদায় পরে আবার এই পাশের বাড়ির ভিতরে লোক আছিল, এরা যখন জানছে এই ঘটনাটা, দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে, কিন্তু আমি আত্মহত্যা করতে চাইছি, কিন্তু আমি যে জীবনে ছোটতে বড়াইছি কোনো সময় এরকম ঘটনা হয়নি। এই জায়গায় যাওয়ার পরে এই ঘটনা হয়েছে, কিন্তু একটা নারীর কাছে সবচেয়ে সম্বলই দেয়, কিন্তু আমার এটা হওয়ার পর তো আমার কি বাচ্চা থাকার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি 2বার গেছিলাম আত্মহত্যা করতে, কিন্তু আমি পারিনি। আমি চাইনি যে দুনিয়ার থাকতো এরকম, কারণ সবাই তো জিনিসটা জানছে। আমার নাম রুবেল, আমার বাসা হয়েছে শ্যামপুকুর 8 নম্বর ওয়ার্ড গন্ডাবাড়ি। আর আমি আজকে 15-16 দিন বাসাতে আছি ঢাকার ট্রেন আসার পরে আমার ছোট একটা পরিবার আছে, তোজমতি থাকে কামারপুর্তি। কালকে রাইতে আমার ফোন দিছে, তুমি একটু বাসা তাও। আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসাতে গেছি, যাওয়ার পরে ফরিদ আর রাসেল ছিল, কিন্তু অগলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে আমি যাওয়ার পরেই ভাত করে খাইতে বসি, ভাত খাইতেও জানি আমাদের, খালি 8টা দোয়ে আমাদের কথা হতে ছাড়ে আমার মায়ের ইস্টাস মারার লগে আমার বলতে যায় তোর বউ ভাত খেবো না, তুই 4 লাখ টাকা এখনই মুক্ত এনে দিবি। আমি বলছি এত তোর টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, তাহলে আমার গার্জেন একজন আসুক, বা কোনো গার্জেন না তুই এই রাতে টাকা এনে দিতে। আমি এই রাতে আমি টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার এসএসসি ভাবতে বাড়ি দিতেছে, আতুরকে বাড়ি দেয়, রানে বাড়ি দিতেছে, মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটালে এরকম খামুচ দিছে, মানে ওগুলো টাকা রাইতে দিতে হইব। যাকে এরকম কথা হচ্ছে মনে হয় রাত 2-2:30 পর্যন্ত আমার তফসিল করছে, মায়ের আর বন্ধ নেই, টাকাও পাইতেছে না। এটির পরে সকালবেলা
সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি আমি, ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার রানের উপরে বাড়ি এক বছর দুজন মিলে খরিদার রাখছেন বাড়ি বাড়ি দেওয়ার পর আমার চিক করে শুনে আমার পরিবার কি হলো একলা আয়া করলো। আসার পরে আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে, থামার পর আমার পরিবারে কইতাছে 4 লাখ টাকা বা এখন 1 লাখ টাকা আমার পরিবারে দিতে। আমার পরিবার 1 লাখ টাকার কথা কইতাছে, কইছে না আমাদের এই মুহূর্তে আমি 1 লাখ টাকা হইব না ভাই, আপনারা যেমনি পারেন আপনি একটু বোনের মতন কইতাছি, আপনারা তো বোন থাকলে আপনি পায়ে ধরলে আপনি একটু চাইতেন, যেমনি হ্যাঁ পরিবারের ব্যাপার, যেমনি সম্বন্ধ হয় এমনি সমাধা করেন আপনারা। বারবার এই কথা কয়, এই কথা কোনের লগে যখন ওই টাকার কথা না কইতাছে তখন আবার অরূপিতে আমার বাড়ি দিতেছে, বাড়ি দেওয়ার লোক আবার পায়ে ধরতেছে, ফরিদার রাসেলের আবার পায়ে ধরতেছে, তখন আবার বাড়ি দিতেছে, এরকম করতে করতে বাইরে আনার পর মানে 10-12টা বাড়ি দিচ্ছে, বাড়িতে আনার পর আবার আলাদা করে পাশাপাশি আমার বয়াইছে, বয়ানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরেতে দিচ্ছে, জিরেতে দেওয়ানোর পর 3-4 জন আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা, আমি যাবো না জোর করে আমার পাঠাইছে, পাঠানোর পর মনে পড়ে আমি ওখান থেকে 40 মিনিট 45 মিনিটের পরে আমি আইছি, আসার পর গেট এটাও লাগেন না ওটাও লাগেন না, গেট আমি বাড়ি দিচ্ছি গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে, গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খুলে দেয় গেট খুলছে, খোলার পরে আমার হাসপাতালটা থাম দিচ্ছে, এইবার তুই তাড়াতাড়ি এসেছিস, পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কান্দতেছে, মানে এই কান্দার লগে মহিলারা ওখান থেকে আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো, আল্লাহ তুমি মানে আরে মহিলারা বুঝতে আমাদের জন্য। এই বাড়িতে আসার পরেই কোনো কথারে বাড়তি নয়, বারবারই বাগানে দুধ দেয়, গলা ধরে দেবো, বারবার আমি বাগানে দুধ দেয়, 2-3 বার দুধ দিচ্ছি অলরেডি, গলা ধরে দেওয়ার জন্য। পরে যে আমি শুনছি, শোনার পরে আমি কইতাছি বোন তোর এটা দেমন, এটা সুস্থ একটা বিচার কিভাবে পাইতে পারি, আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন।